বন্ধুরা, আজকের অঙ্কের ক্লাসে আমরা এখানে যে অঙ্কগুলো করব এগুলো সবগুলোই ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা হয়েছে। তো এখন থেকে যেগুলো আমরা কোশ্চিন নিয়ে আসবো এই লাস্ট কদিন, এগুলো সবগুলোই থাকবে তোমাদের প্রিভিয়াস ইয়ারের বেস কোশ্চিন থাকবে, মানে প্রিভিয়াস ইয়ারে যে ধরনের কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছে বা প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চিনগুলোকে জিজ্ঞেস করা হয়েছে তার উপরেই। তো এই সেশনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং কেপিএসএ এর জন্য। তো ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চিন কী আছে দেখো এখানে, যে একটি পরিবারের 6জন সদস্যের গড় বয়স যেটা আছে 25 বছর, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স যদি 5 বছর হয়, তার জন্মের সময় সদস্যদের যেটা আছে বয়সের গড় কত ছিল সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখো সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। তো এখানে দেখো 6 জনের গড় বয়স কত 25, তাহলে 6 জনের সমষ্টি কত আসবে 6 পজিশন আমাদের 150। এবার কি বলা হয়েছে, তাদের মধ্যে কনিষ্ঠ যে তার বয়স কত 5, মানে যে সব থেকে ছোটো তার বয়স 5। এবার তার জন্মের সময় যে সবারই গড় কত ছিল সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তার মানে তার জন্মের সময় মানে কি 5 বছর পিছনে। এবার 5 বছর পিছনে মানে কি সবারই বয়স তখন আরও 5 5 5 5 করে কম, তাহলে টোটাল কজনের 5 5 করে কম, টোটাল 6 জনের, মানে 30 বছর সকলেরই কম। তাহলে এখান থেকে 30 মাইনাস করে দিলে আসবে 120। এই যে 120টা আসলো, এটা কখন, এটা সেই যে কনিষ্ঠ যে আছে বা যে বাচ্চাটা আছে সে জন্মের টাইমে। এইবার এটি কত দিয়ে আমাদের ভাগ হবে, 6 দিয়ে নাকি 5 দিয়ে? যদি এখানে 6 দিয়ে করো তাহলে কি এসে যাবে আমাদের 20, কিন্তু এখানে 20 অপশানে নেই, তো একটু বাঁচার আছে, সুযোগ আছে। কিন্তু যেটা আছে যদি এখানে আমাদের 20 অপশানে থাকতো তাহলে কিন্তু বাঁচার সুযোগটা থাকতো না। এখানে অনেকেই যেটা আছে 20কে অ্যান্সার করে আসতো, কিন্তু এখানে আমাদের কী হবে 5 দিয়ে ভাগ হবে। কারণ 5 দিয়ে এই টাইমে যেটা আছে তার জন্মের সময়, এবং জন্মের সময় যেটা আছে তার বয়সকে ধরা হবে 0, এবং সেই ব্যক্তি হিসেবেও তাকে গণ্য করা হবে না, থেকে এখনও যেটা আছে জন্ম হয়নি। সেই জন্য এখানে 5 দিয়ে ভাগ হবে এবং আসবে আমাদের 12 দিয়ে কাটলে এখানে 5 দুগুণ 10, 12কে কাটলে 5 দুগুণ এখানে 10 এবং আসবে 4, 24। 24 এখানে উত্তর হবে, উত্তর অপশান এ। নেক্সট দেখো, স্থির জলে একটি নৌকোর বেগ 10 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের অনুকূলে নৌকো যদি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব অতিক্রম করতে নৌকোর কত ঘন্টা সময় লাগবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো কিভাবে সলিউশন করবে, এখানে দেখো স্থির জলে নৌকোর গতিবেগ কী ধরি আমরা এক্স, এই এক্সের ভ্যালু দেওয়া আছে কত আমাদের 10। এবার কী বলা হয়েছে স্রোতের অনুকূলে গতিবেগ, স্রোতের অনুকূলে গতিবেগকে কী বলি আমরা, স্রোতের বেগ প্লাস যেটা আছে আমাদের স্থির জলে নৌকোর বেগ প্লাস আমাদের স্রোতের বেগ, এটা আমাদের কি হয়ে যায়, এটা হয়ে গেলে স্রোতের অনুকূলে গতিবেগ। এই গতিবেগ ইজিক্যালস টু আমাদের কি ডিস্টেন্স বাই টাইম, স্পিড ইজিক্যালস টু কি আমাদের ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে ডিস্টেন্সটা কত দেখো 150 ডিভাইড বাই 10 ঘন্টা, মানে আসলো কত 15। এই যে এটা কি আসলো বলো তো, স্রোতের অনুকূলে গতিবেগ। এটা স্রোতের অনুকূলে গতিবেগের মধ্যে আমরা এক্সের ভ্যালুটা জানি 10, তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা আমরা পেয়ে যাব 5। ওয়াইয়ের ভ্যালু মানে কি, ওয়াইয়ের ভ্যালু হলো গেলে কি আমাদের স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ কত 5 কিলোমিটার পার ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে, তাহলে এখানে ডিস্টেন্সটা কত, সেই ডিস্টেন্সটা তো 150 মিটারই, 150 কিলোমিটারই। এবার এখানে যে এটা চলে আসবে স্রোতের অনুকূলে প্রতিকূলে, এই যে স্রোতের প্রতিকূলে যে গতিবেগটা চলে আসবে সেই গতিবেগটা কী হবে আমাদের, নৌকো যদি এইভাবে চলে এইদিকে, তাহলে স্রোতের যদি উল্টো দিকে আসে তাহলে এখানে আমাদের কি হয়ে যায় এক্স মাইনাস ওয়াই হয়ে যায় স্থির জলে নৌকোর গতিবেগ, মাইনাস হয়ে যায় আমাদের কি স্রোতের বেগটা। তার মানে এখানে 10 মাইনাস 5 সেটা দিয়ে আমাদের ডিভাইড হবে, তার মানে 5 দিয়ে ডিভাইড হবে। তাহলে এখানে কত আসবে 3 5 15 মানে 30। উত্তর হবে অপশান এ, অপশান এ এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি একটা সিম্পলিফিকেশন অ্যালজেব্রিক ইকুয়েশন, এগুলোর উপরে কিন্তু এক্সামে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস হয়েছে প্রতি বছরই। তো এখানে কি জাস্ট এখানে কি নেব 16, এখান থেকে লসাগু নিয়ে নিচ্ছি সবগুলো থেকে, তাহলে উপরে এটা কত আসবে 16 মাইনাস 8 মাইনাস 4 প্লাস 2 মাইনাস 1, তাহলে 8 4 12 1 13, 13কে যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে এটা কত এসে যাবে 3, 3-এর সঙ্গে 2কে যদি যোগ করি তাহলে এসে যাবে 5, 5/16। এর উত্তর আমাদের 5/16, অ্যান্সার অপশান এ। নেক্সট দেখো, a প্লাস 2b ইজিক্যালস টু 5, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইজিক্যালস টু 13, এ বির মান কত সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে।
একে যদি নর্মালি সলভ করতে যাও তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এবার এক্সাম হলে যেটা আছে নিজের বুদ্ধিকে খাটাতে হবে। কি বুদ্ধি খাটাবে? যে এর ভ্যালু এবং বি এর ভ্যালুর মান কত হবে আমাদের, হয় 2 হবে, নয় 7 হবে, নয় 11 হবে, নয় 3 হবে। ঠিক আছে, যদি আমি 2 ধরি তাহলে কি হয়, এ এর মান 1, নাহলে বি এর মান 2, অথবা যেটা আছে বি এর মান 2 অথবা এ এর মান 1, যে কোনো একটা হতে পারে। এবার আমরা এখানে মান বসাবো। এই দেখো এর মান বসাবো, দেখবো যে এই ইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে কি হচ্ছে না। তাহলে এখানে এর মান যদি বসাই তাহলে কি চলে আসবে 1, এখানে যদি 2 বসাই বি এর মান তাহলে এসে যাবে 5, স্যাটিসফাই হয়ে যাচ্ছে। এবার এখানে বসাবো, যদি 1 বসাই তাহলে এটা আসবে 1, প্লাস এখানে যদি আমরা 2কে বসাই তাহলে এটা 4, 4 4 16, এইখানে দেখো কত চলে আসছে 13, এখানে কিন্তু আছে 17, তার মানে এটা স্যাটিসফাই হচ্ছে না, অপশানে অ্যান্সার হবে না। এবার অপশান বি এর ক্ষেত্রে যদি যাই তাহলে হয় 1 অথবা 7, কিন্তু 1 7 যেটাই না এখানে 5-এর সঙ্গে আমার ইকুয়াল আসবে না, প্রথম ইকুয়েশনটাই মিলবে না, তাহলে এটা দেখার আর প্রয়োজন নেই। 11 নিলে তো আরোই মিলবে না, তাহলে এটাও হবে না। তাহলে পড়ে থাকলো কি অপশান ডি, অপশান ডি এখান থেকে উত্তর। দেখো এখানে এই যে এটা যেটা আছে এর মান হয় 1 অথবা যেটা আছে 3, তাহলে এর মান যদি আমরা 1 বসাই তাহলে কি আসবে 1 প্লাস এখানে 3 2 6 7 হয়ে যাচ্ছে, তাহলে কি আমি 3 এবং 1 নিতে পারি। এর মান 3, বি এর মান 1, তাহলে এখানে কি 3 প্লাস 1 মানে কত 5, মিলে গেছে। এইখানে দেখো কিউব মানে কি 9 প্লাস 4 ইজিকাস টু কি 13, এটাও মিলে গেছে। তাহলে এবির মান কত আমাদের, অপশন ডি, অপশন ডি এখান থেকে উত্তর। এভাবে ভাববে এক্সাম হলে এটাকে যদি সলিউশন করতে যাও অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তাহলে কারণ তোমাদের কাছে এক্সাম হলে অপশন থাকছে, অপশন থেকে অনেক কোশ্চেনের সলিউশন করা যায়। তো এখানে অ্যান্সার কি আমাদের অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখব। দেখো এক ব্যক্তি বেতন পরপর দুবার যথাক্রমে এত পার্সেন্ট কমলো এবং শেষবারে যেটা আছে 10% বেড়ে হলো কত 9,900 টাকা হলো, সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল সেটি ফাইন্ড আউট করতে হবে। তো সিম্পলি বেতন ছিল x টাকা, এবার প্রথমে কত 10% কমেছে মানে হয়েছে 90%, মানে 90/100, আবার এর দ্বিতীয়বার কত যে 20% কমেছে মানে 80/100 হয়েছে, তারপরে 3 নম্বর বার কত 10% বেড়েছে, এবার 110/100 হয়েছে, এটা ইজিক্যালস টু হয়ে গিয়েছে কত 9900। এবার এটাকে সলভ করো। ঠিক এই ধরনের কোশ্চেন আছে আমাদের, এ একটা পেন বিকে এত পার্সেন্টেজ লাভে বিক্রি করলো, বি সিকে এত পার্সেন্টেজ ক্ষতিতে বিক্রি করলো, আলটিমেটলি যেটা আছে আমাদের 230 টাকায় বিক্রি হলো। এ ধরনের কোশ্চেনগুলো যেগুলো আছে সেই একই কোশ্চেন। তো এটাকে কি আমরা সলভ করবো, এদিক থেকে দুটো জিরো কাটলাম, এর একটা জিরো কাটলাম, এর একটা জিরো কাটলাম, ঠিক আছে। 11 দিয়ে কাটলে এটা 9, 9 দিয়ে এটাকে কাটলে কেটে গেল পুরোপুরি। এটা দিয়ে আমরা এই জিরোকে একটা কাটতে পারি। এবার এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 2 8, 4 দিয়ে এটাকে কাটলে 4 25 100, 2 দিয়ে এটাকে কাটলে এটা 5, 5 25 125, 125 ইন্টু আমাদের 100 যদি গুণ করি তাহলে আসবে আমাদের 125 দুটো জিরো, এই তাহলে 12,500 টাকা, 12,500 টাকা অ্যান্সার অপশন বি। নেক্সট দেখব, সরলতম মান নির্ণয় করতে হবে, সিম্পলিফিকেশন। ইজি কোশ্চেন, কিন্তু এত বড় কিন্তু কিচ্ছুই নেই এর মধ্যে। কি এখানে সবগুলোতে দেখো সেম আছে, এ দেখো এ মাইনাস বি, সি মাইনাস এ, এই যে দেখো সি মাইনাস এ, এরপর এখানে বি মাইনাস সি, এই যে বি মাইনাস সি, ঠিক আছে। অনেক টাইমে হয়ে থাকে কি, এই যে সি মাইনাস এ একটা, এই সি মাইনাস এ আছে, এখানে একটাকে যেটা আছে এ মাইনাস সি করে দেবে, একটাকে এখানে এ মাইনাস সি করে দেবে, তখন কিন্তু মিল থাকবে না। তখন মিলটাকে মিল করানোর জন্য কি করতে হবে, তখন জাস্ট এখানে একটা মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ করে দেয় এবং সেই মাইনাসটা এই মাইনাসে এখানে প্লাসটার কাছে মাইনাস হয়ে যাবে, জাস্ট মাথায় রেখো এই জিনিসটা। তাহলে এখানে আমাদের কমন কী আসবে বলো তো, সবগুলো থেকে লসাগু যেটা আসবে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এবার প্রথম ইকুয়েশনটা যেটা আছে সেখান থেকে কি এ মাইনাস বি কেটে যাবে এবং সি মাইনাস এ কেটে থাকবে, পড়ে যাবে কি বি মাইনাস সি খালি পড়ে থাকবে। এবার দেখো বি মাইনাস সি ইন্টু আমাদের বি প্লাস সি, এবার দেখো ছোটোবেলায় আমরা শিখেছি বি প্লাস সি ইন্টু যদি আমাদের বি মাইনাস সি হয় তাহলে এটা কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে উপরে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে প্লাস হয়ে দেখো এখানে এ মাইনাস বি কেটে যাবে এবং বি মাইনাস সি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি সি মাইনাস এ, এখানে সি প্লাস এ, তাহলে এখানে কি সি স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। অনুরূপভাবে এখানে এসে যাবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
এবার উপরে দেখো বি স্কোয়ার প্লাস মাইনাস কেটে যাবে, এ স্কোয়ার প্লাস মাইনাস কেটে যাবে, সি স্কোয়ার প্লাস মাইনাস কেটে যাবে। তো উপরে সবগুলো কি শূন্য, শূন্য বাই সামথিং মানে কি আমাদের শূন্য। অ্যান্সার আমাদের অপশন ডি, অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এবিসি ব্যবসাতে 1/4, 1/3, 1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে 11,700 টাকা লাভ করলে বি কত টাকা পাবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমত আমরা অনুপাতটাকে সিম্পলিফাই করে নেব, প্রপারে নিয়ে চলে আসবো। 1/4, 1/3, 1/2, 12 লসাগু, 12 দিয়ে সবগুলোকে গুণ করে দিলে 3:4:6, ঠিক আছে। এবার এখান থেকে বছর শেষে মোট লাভ কত, 11,700 টাকা। এখান থেকে বি কত টাকা লাভ করেছে, প্রথমে বি এর ভ্যালুটা উপরে, ডিভাইড বাই কি সবগুলোর যোগফল, তাহলে এখানে কত 13, 13 দিয়ে কাটলে এটা কত 9 13 117 আমাদের, তাহলে 9 900 মানে 4 লং 3600, 3600 টাকা উত্তর। উত্তর আমাদের অপশন ডি, অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব, দেখো যে দেখো এই কোশ্চেনটা কিন্তু একদম অনেক কোশ্চেন তোমাদের হুবহু টেক্সট বুক থেকে এসছে, সুবিধ দাসের টেক্সট বুক থেকে অনেক কোশ্চেনই হুবহু এসছে এবং আসেও বারবার, যেটা আছে তোমাদের আসে। সুবিধ দাসের উপরে টেক্সট বুকের উপরে আমাদের একটা সিরিজ শুরু হয়েছে, ম্যাথ সলিউশন, সম্পূর্ণ টেক্সট বুক থেকে আমরা সলিউশন করছি। এর উপরে অলরেডি 3-4টি ক্লাস আমাদের প্রোভাইড করা হয়ে গিয়েছে, দেখো সুন্দর করে প্লে লিস্ট করা আছে, সেই প্লে লিস্ট ভিজিট করে দেখে নেবে। আবারও যেটা আছে তোমাদের 28 তারিখের পর থেকে আবারও সেই সিরিজটা কন্টিনিউ আকারে চলবে, তো সেই সিরিজটাকে অবশ্যই অ্যাটেন্ড করবে। সেখানে তোমাদের এই যে এই কোশ্চেন একদম পুরোপুরি টেক্সট বুকের কোশ্চেন। তো এটা কী আছে আমাদের, কতবার সলিউশন করিয়েছে, উপরে এখানে কি 8.73কে এ ধরে নাও, তাহলে উপরে কী চলে আসবে এ কিউব, প্লাস এসে যাবে আমাদের এখানে বি কিউব, নিচেরটা কী চলে আসবে, এ দুটো গুণ আছে মানে এ স্কোয়ার, মাইনাস আসবে এ বি, প্লাস আসবে আমাদের বি স্কোয়ার। এবার উপরেরটা আমাদের কি একটা ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের একটি ফর্মুলা আছে আমাদের এ প্লাস বি ইন্টু আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস আমাদের বি স্কোয়ার, এবং ডিভাইড বাই একটা আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস আমাদের বি স্কোয়ার। এ দেখো উপরে এটা এটা কেটে যাবে, পড়ে থাকবে এ প্লাস বি। এবার এ ইজ ইকালস টু কি 8.73, বি ইজ ইকালস টু কি 4.27, জাস্ট দুটোর যোগফল, মানে কারণ 8 4 12, এদিকে আমাদের 100 এসে যাবে মানে 1 মানে 13, 13 এখান থেকে উত্তর। তো উত্তর আমাদের অপশানে, অপশানে সঠিক উত্তর। এই ধরনের অ্যালজেব্রিক যে কোনো যদি ইকুয়েশন থাকে, এই ধরনের সমীকরণের কোশ্চেনগুলো, সেগুলো অ্যালজেব্রিক যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে পড়বেই, যে ফর্মুলাগুলো আছে সেগুলো যে কোনো একটা ফর্মুলার মধ্যে থাকেই থাকে। তো এখানে অ্যান্সার কি আমাদের অপশান এ, শুধু খুঁজে বের করতে হবে যে কোন আমাদের অ্যালজেব্রিক ফর্মুলা এখানে কাজ করছে। নেক্সট দেখো, যে 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যেক যেটা 8 ঘন্টা করে কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে, 25টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা করে কাজ করে তার 9 গুণ কাজ কত দিনে করতে পারবে। তো কীভাবে করবে, এখানে প্রথম কন্ডিশন কি 10টি কাউ ইজিক্যালস টু আমাদের 7টি মহিষ এর কাজের সঙ্গে মানে ইকুয়াল কাজ করে আর কি। এবার প্রথমত আমরা কী নেব, হয় 10টি কাউ 8 দিনে 8 ঘন্টা করে কাজ করে 60 দিনে 1 ইউনিট কাজ করছে বা 1 অংশ কাজ করছে, 1 গুণ কাজ করছে। এবার আমাদের বের করতে হবে 25টি কাউ প্লাস 14টি মহিষ, এটা কাউ এটা মহিষ, এম দিয়ে দাও বোঝার ক্ষেত্রে। তো মহিষ 12 ঘন্টা করে কাজ করে তার 9 গুণ কাজ করবে, মানে ডিভাইড হয়ে যাবে কি আমাদের 9, 12 ঘন্টা করে কাজ করে কত দিনে, তো এখানে দিনটাকে কি এক্স নিয়ে নাও। এবার এটাকে শুধু সলভ করো, এই 12-র সঙ্গে এই 60কে কাটলে আমাদের কত চলে আসবে 5 12 60। এবার দেখো এখানে 10 কাউ ছিল, এখানে এটা 25 কাউ, এটা 14 মহিষ আছে। তো এই 14 মহিষটাকে আমরা কাউ কনভার্ট যদি করতে যাই তাহলে কি এদিকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 14 মহিষ ইজ ইকুয়াল টু কি 20 কাউ চলে আসবে। তাহলে এখানে 20 কাউ প্লাস এদিকে 25 কাউ, তাহলে আলটিমেটলি এটা কত হবে 45 হবে। এটাকে যেটা আছে কেটে এখানে 45 লিখে দাও, বা আর একটা লাইন করবে, তো এক্সাম্পলে লাইন করতে হবে কেটে যায়, এটা এখানে 45 বসিয়ে দিলে ঠিক আছে। এবার এখানে কাটাকাটি করো, এই 9 দিয়ে এটা কেটে যাবে, এটা কত আসবে 5, এই 5-এর সঙ্গে এই 5 কেটে যাবে, তাহলে এক্সের ভ্যালুটা ডাইরেক্ট চলে আসলো আমাদের 8 × 10 মানে 80, 80 এখান থেকে উত্তর। উত্তর আমাদের অপশান সি, অপশান সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এ একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ হওয়ার পর এ চলে যায়, বাকি কাজ বি যেটা আছে 22.1-2 দিনে শেষ করে, এ ও বি একত্রে করলে কাজটি কত দিনে শেষ হতো সেটি ফাইন্ড আউট করতে হবে। তো এ করছে কত 20 দিনে করছে, পুরো কাজটাকে 20 দিনে করতে পারে, ঠিক আছে। তাহলে প্রতিদিন 1/20 অংশ করে কাজ করছে,
তাহলে 5 দিনে এ কত অংশ কাজ করবে? 5/20 অংশ কাজ করবে, মানে 1/4 অংশ কাজ করবে। ঠিক আছে, এবার এ 1/4 অংশ কাজ করে ফেলেছে, তাহলে বাকি কাজ কতখানি পড়ে আছে? বাকি কাজ পড়ে আছে 1 - 1/4, মানে কি 3/4 অংশ কাজ। এই 3/4 অংশ কাজটা কে করেছে? বি করেছে। বি কত দিনে শেষ করেছে? 22 × 1/2, মানে এটাকে যদি আমরা করে নিই 22 × 2 = 44, 45/2 দিনে করেছে। তাহলে বি যদি এত অংশ কাজ 45/2 দিনে করে, তাহলে বি এক অংশ কাজ কত দিনে করেছে? এক অংশ কাজ মানে কি পুরো কাজ। তাহলে পুরো কাজ বি যেটা আছে কদিনে করেছে? তাহলে 45/2, এটা এসে যাবে আমাদের 4/3। 3 দিয়ে এটাকে কাটলে 3 × 15 = 45, 2 দিয়ে এটাকে কাটলে এটা 2, 15 × 2 মানে 30। এবার এখানে দেখো সব ইজি হয়ে গেছে। এ করছে 20 দিনে পুরো কাজটিকে, বি করছে পুরো কাজটিকে 30 দিনে। তাহলে তারা যদি একত্রে কাজ করে তাহলে কত দিনে করবে? এদের এখান থেকে এলসিএম মেথড নিয়ে নিতে পারো, এলসিএমে করতে পারো, অথবা বেসিক কনসেপ্টের মেথডে করতে পারো, অথবা যেটা আছে ট্রিক একটা শিখিয়েছি সেই ট্রিকে করতে পারো। ট্রিকটা কি? যখনই তোমাদের এ এতদিনে কাজ করছে, বি এতদিনে কাজ করছে দেওয়া থাকবে এবং দুজনের একত্রে বের করতে হবে, তখন জাস্ট এ এর কাজ ইন্টু বি এর কাজ ডিভাইড বাই এ এর কাজ প্লাস বি এর কাজ, মানে 50, দুটোর যোগফল। এটাই অ্যান্সার। 0 0 কাটো, 6 6 2 কত? 12 দিনে। 12 এখান থেকে অ্যান্সার। অ্যান্সার অপশন ডি। অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বৃহত্তম ভগ্নাংশ কোনটি সেটি ফাইন্ড আউট করতে হবে। তো বৃহত্তম ভগ্নাংশ করার জন্য কি করতে পারো? এখানে বড় বড় আছে, কোনাকুনি কি গুণ করবে? করতে পারো কোনাকুনি গুণ, কিন্তু তার থেকেও একটা ইজি প্রসেস আছে এখানে। কি ইজি প্রসেস আছে এখানে? দেখো এইখানে এটার আছে কত? 80। ভগ্নাংশের এই জিনিসটা তো জানো যে এখানে y/x, z/x এরকম করে যদি সবগুলোর ভগ্নাংশের নিচের দিকে যদি সেম থাকে, তাহলে উপরে যেটা বড় সেটাই বড়, উপরে যেটা ছোট সেটাই ছোট হয়। তাহলে এখানে আমরা এই যে দেখো এই ভগ্নাংশটা উপরে 7/8 ছিল, তো এই ভগ্নাংশটা আমি 70/80 করে দিচ্ছি, উপরে নিচে 10 দিয়ে গুণ করে দিলাম। পরেরটা 13/16 ছিল, এটা উপর নিচে আমি যেটা আছে 5 দিয়ে গুণ করে দিচ্ছি, কারণ নিচে 5 × 80, নিচেরটা চলে আসলো 80, 5 × 65। পরেরটার ক্ষেত্রে কি 2 দিয়ে গুণ করব, তাহলে পরেরটা এসে যাবে কত আমাদের? এটা আসলো আমাদের কত? 65/80। এর পরেরটা আসবে 2 দিয়ে গুণ করলে 62/80। তারপরেরটা কিছু দিয়ে গুণ করতে হবে না, কারণ এখানে 80 আছে। তাহলে এদের মধ্যে দেখো বৃহত্তম কোনটা? অবশ্যই 70/80। এই 70/80 ভগ্নাংশটা কোথা থেকে পেয়েছি? এখান থেকে পেয়েছি। তাহলে অ্যান্সার আমাদের কোনটা? অপশানে। অপশানে এখান থেকে সঠিক উত্তর। অথবা তোমরা কোনাকুনি গুণ করতে পারো। কোনাকুনি গুণ ছাড়াও যেটা আছে তোমরা এখানে কি উপরে লফটা যা আছে তাই, হর যেটা আছে ডিফারেন্স, উপরে লফটা যাই আছে তাই, হর যেটা আছে এই দুটোর মধ্যে ডিফারেন্স 3, উপরে যা আছে তাই এই দুটোর মধ্যে ডিফারেন্স 9, উপরে যা আছে তাই এই দুটোর মধ্যে ডিফারেন্স 17। এবার এখান থেকেও দেখো তোমরা এটা কত? এটা এক্স্যাক্টলি কত? 7 বার যাচ্ছে। এটা কত? এক্স্যাক্টলি 4 বার যাচ্ছে। এটা এক্স্যাক্টলি কত? 3 বারে যাচ্ছে। এটা এক্স্যাক্টলি কত? 3 × 17 = 51, 3 বারে যাচ্ছে। তাহলে এদের মধ্যে কোনটা বড়? এটা বড়। তাহলে এটা কোনটা থেকে পেয়েছে? এই ভগ্নাংশটা থেকে পেয়েছে। তো অ্যান্সার কি আমাদের? অপশানে। নেক্সট কোশ্চেন দেখব। দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই জিজ্ঞেস হয়। 5 বছর পূর্বে এ ও বি এর অনুপাত এত, 5 বছর পরে অনুপাত এত, বর্তমান বয়স কত? তো এবং দেখেছি প্রিভিয়াস ইয়ারগুলোতে যে একটা তোমাদের ট্রিক শেখায়, সেই ট্রিকের উপরেও থাকে। তো এবারও সেই একই ট্রিকের উপরে আছে। এটা বর্তমান থেকে 5 বছর পূর্বে, মানে 5 বছর পূর্বে অনুপাত কত ছিল এ এবং বি এর? 6:7। ঠিক এর 5 বছর পরে অনুপাতটা এসে দাঁড়িয়েছে 8:9। এবার দেখো এই জায়গায় দেখো কত? 2 বেড়েছে, এটাতেও দেখো 2 বেড়েছে। যদি সেম হারে বাড়ে তাহলে এই ট্রিকটা আমাদের অ্যাপ্লাই হয়। সেটা কি? যে এই যে এখানে 2 গ্যাপটা হয়েছে কত সময়ের মধ্যে? টোটাল এদিকে 5 বছর, এদিকে 5 বছর, এর পুরো টাইম গ্যাপটা কত? 10 বছর। তার মানে আমি 2 ইউনিট ইজিক্যালস টু বলবো 10 বছর। এইখান থেকে আমাদের কি বের করতে হবে? এ এর বর্তমান বয়স কত? তো এই যে 5 বছর আগে 6 ইউনিট, এর 6 ইউনিট বের করে নিই। 6 ইউনিট মানে উভয় দিয়ে 3 দিয়ে গুণ করব, তাহলে কত আসবে? 6 ইউনিট ইজিক্যালস টু কত? 30 বছর। তো এই 30 বছরটা আসলো কি? বর্তমান থেকে 5 বছর আগে। তাহলে বর্তমান বয়স কত? 30-এর থেকে 5 প্লাস, তাহলে এখানে কি 35 বছর। অ্যান্সার অপশান ডি। বা এখানে 8 থেকে যদি বের করতে চাও তবুও হবে। দিয়ে এখানে কি 8 করলে কি 40, 40-এর থেকে 5 এখানে, এটা কি বর্তমান থেকে 5 বছর পরে, মানে কি এখানে মাইনাস হবে, তো সেখানেও 35 হবে। তো অ্যান্সার কি আমাদের? অপশান ডি। অপশান ডি এখান থেকে সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন, এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন এবং এটি থাকবে তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। সকলে এটি কমেন্ট করে জানাবে এটি অ্যান্সার কী বেরিয়ে আসবে। সলিউশন বলতে কিচ্ছু নেই কোশ্চেনটাতে, সলিউশন বলতে কিচ্ছু নেই কোশ্চেনটাতে, জাস্ট লজিক। শুধু এখানে তোমাদের এক্সামিনার জানতে চেয়েছি যে তুমি ফর্মুলাটা জানো কি জানো না, ফর্মুলা জানো কি না। যদি ফর্মুলা জেনে থাকো তাহলে অ্যান্সার তোমার কাছে হয়ে গিয়েছে, দেখবে এবং অ্যান্সার করবে সঙ্গে সঙ্গে। যে এত বড় দেখে মনে হচ্ছে অনেক কিছু আছে, কিছুই নেই। তো এর সলিউশন আমি কালকে করিয়ে দেবো, কালকে যেটা আছে ক্লাসের সলিউশনটা করিয়ে দেবো। এবং আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো নেওয়া হয়েছিল এগুলো পিবিএসের লেডি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামিনেশনের সেট থেকে এই কোশ্চেনগুলোকে তোলা হয়েছিল। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।